চোর বলে দলীয় কর্মীদের ডাকলে সিপিএম কর্মীদের পেটান। এক প্রভাবশালী তৃণমূল নেতার এমন নিদানে এবার দুর্গাপুর নগর নিগমের গেটের সামনের রাস্তায় পেইন্ট করে তৃণমূল চোর বলে বিক্ষোভ করে বামেরা। দিন কয়েক আগে দুর্গাপুরের তৃণমূল নেতা তথা দুর্গাপুর নগর নিগমের ভাইস চেয়ারপারসন অমিতাভ বন্দ্যোপাধ্যায় ঠিক দুর্গাপুর নগর নিগমের বাইরে দাঁড়িয়ে বলেছিলেন, দলের কর্মীদের কেউ চোর চোর বলে কটাক্ষ করলে তাদেরকে মারার। এই তৃণমূল নেতার ইঙ্গিতটা ছিল সিপিএমের দিকে। এই ইস্যুতে তোলপাড় যেমন হয়েছিল জেলার রাজনীতি, তেমনি তোলপাড় হয়েছিল রাজ্যের রাজনীতি। কিন্তু এই ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিনব আন্দোলনে নামল সিপিএম নেতৃত্ব। প্রতিবাদী আন্দোলন হিসেবে এই দুর্গাপুর নগর নিগমের মূল গেটের সামনের ব্যস্ততম রাস্তায় পেইন্ট করে দিয়ে তৃণমূল চোর লিখে দিল সিপিএমের কর্মীরা। সময়ে দুর্গাপুর নগর নিগমের নির্বাচন হয়নি কেন, এই প্রশ্ন তুলে দুর্গাপুর নগর নিগমের সামনে বিক্ষোভ কর্মসূচি করে বামেরা। আর সেই আন্দোলনের মাঝে নগর নিগমের গেটের সামনে পেইন্ট করে দিয়ে তৃণমূল চোর শব্দ লিখে দিল সিপিএম কর্মী সমর্থকরা। দলের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য এটা প্রতীকী। এরপর তৃণমূল নেতারা এই হুঁশিয়ারি নিয়ে দুর্গাপুর নগর নিগমের অতি সত্বর নির্বাচনের দাবি জানিয়ে আরও বড় আন্দোলন সংগঠিত করবে বলে জানিয়েছে সিপিএম জেলা নেতৃত্ব। ওই কে একজন বলেছিল না, কৃষ্ণ মুখার্জি না অমিতাভ মুখার্জি, চোর বললে মারবে। আমরা আগে ছাপ দিয়ে গেলাম যে চোর টিএমসি, যারা চোর তাদের চোর বলবো, সোচ্চারে বলবো তারা চোর। দুর্গাপুরে মিউনিসিপ্যালিটি যারা পরিচালনা করছে ওপর থেকে নিচে পর্যন্ত একটা বড় অংশ চোর আছে। তার কিছু কাগজ আমরা প্রমাণ আজকে বললাম, বাদ বাকি আবার আমরা আস্তে আস্তে বলবো। আজকে এই যে বিক্ষোভ, এটার কারণটা মূল কারণ হচ্ছে নির্দিষ্ট সময় ভোট করো, ভোটের টাইম পেরিয়ে গেছে, যে এক্সটেনশন তা পেরিয়ে গেছে, দ্রুত ভোট করো। আর হচ্ছে স্বচ্ছ ভোট করো, মানে হচ্ছে দুর্গাপুরে মানুষকে ভোট দিতে চাও। দুর্গাপুরে মানুষকে ভোট দিতে দাও, নিয়ে আগে ভোট দিতে দাও, বুঝবো কত ধানে কত চাল আছে। তৃণমূল নেতারা বলছে নাটক করছে সিপিএম। আরে ওদের নাটকটা শেষ হয়ে গেছে। ওদের এখন যাত্রাপালা চলছে, পাঁচিলের ওপরে উঠছে, ওরা হচ্ছে অ্যাম্বুলেন্সের তলায় ঢুকছে, কেউ হচ্ছে ট্রেনে মাঝপথে নেমে পড়ছে। আর এই তৃণমূলের দুর্গাপুরের ধর্মেন্দ্র, অমিতাভ, জিতেন্দ্ররা আমরা আসার আগে গাড়ি নিয়ে সব চলে গেল, পালিয়ে গেল। থাকতে পারতো তো, এসব অমিতাভ, ধর্মেন্দ্র, জিতেন্দ্র সব পালিয়ে গেল, রাখি, হেমা মালিনী সব পালিয়ে গেল। সিপিএমের এই বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি নিয়ে অভিযুক্ত তৃণমূল নেতা ও বিধায়কদের মুখোশ পুড়ে কোমরে দড়ি পড়ে রাস্তায় হাঁটল সিপিএম নেতাকর্মীরা। কোমরে দড়ি পড়িয়ে রাস্তায় ঘোরানো হলো গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুব্রত মণ্ডলের বেশে সিপিআইএম কর্মীদের। বামেদের এই আন্দোলনকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। আগে থেকে নামানো হয়েছিল ক্যাম্পব্যাক ফোর্সও। সিপিএমের এই আন্দোলনকে নাটক বলে কটাক্ষ তৃণমূল নেতৃত্বের। অ্যাকচুয়ালি দেখুন, এটাদের আবার নতুন নাটক একটা, কারণ সামনে পৌরসভা নির্বাচন আসছে তো। আর অ্যাকচুয়ালি কী প্রবলেমটা বলুন তো, আমাদের পৌর নিগম বিগত মাসগুলোতে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলছে এবং মমতা ব্যানার্জির দেওয়া সমস্ত প্রকল্প মানুষ উপভোগ করছেন এবং তারা বেনিফিটেড হচ্ছেন। তো সে নিয়ে আর নতুন করে কিছু নাটক করার তাদের প্রয়োজন নেই। আর এই সব অভিযান হোক আর যাই হোক না কেন, পুরসভা নির্বাচন যখন হবে তখন দেখবেন আবার 43-0 হবে। দেখুন, সিপিএমের আজকে ডিএমসি ঘেরাও যে কর্মসূচি, সাধুবাদ জানাই। আন্দোলনের মধ্যে নিজেকে রাখার চেষ্টা করছে। 34 বছরে তো বাংলাকে শেষ করে দিয়েছে। আর এখন আপাতত এখানে তৃণমূলের সরকার রয়েছে, দিল্লিতে যে হাত মেলাচ্ছে আর এখানে বড় বড় কথা বলছে যে বিজেপি আর তৃণমূল একই। পশ্চিমবঙ্গবাসী ভালোভাবে জানে, তাই 2021 সালে একটিও আসন দেয়নি। তো আবার যদি কর্পোরেশন ইলেকশন হয়, পঞ্চায়েত ইলেকশন হয়, পশ্চিমবঙ্গের মানুষ সিপিএমের স্থান কোথায় বুঝিয়ে দেবে। অতএব সিপিএম কি বলছে না বলছে সেটাতে গ্রাহ্য ভারতীয় জনতা পার্টি দেয় না। ভারতীয় জনতা পার্টি হচ্ছে বিশ্বের সবচেয়ে বৃহত্তম দল। যা ইচ্ছা করুক, ওনারা সংবাদ মাধ্যমে আসতে চাইছে, প্রজারা আসতে চাইছে, তাই এইসব কথা বলে বেড়াচ্ছে। তবে দলীয় কর্মীদের রাস্তায় চোর চোর বলে ডাকলে সিপিএম কর্মী নেতাদের মারার যে নিদান দুর্গাপুরের এক প্রভাবশালী তৃণমূল নেতা দিয়েছিলেন, তার বিরুদ্ধে দুর্গাপুর নগর নিগমের মূল গেটের সামনের রাস্তায় তৃণমূল চোর শব্দটা রং দিয়ে যেভাবে পেইন্ট করে দিল সিপিএম কর্মীরা, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।